লক্ষ লক্ষ হাদিসে কারিমা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আমাদের সকলকে ইখলাসের নিয়তে শোনার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মনোযোগ লাগাইতে হবে। মনোযোগ দিয়ে যদি আমরা শুনতে পারি তাহলে কলবের ভিতরে কিছু গাঁথবে। এই কলবের ভিতরে যদি আমরা গাঁথতে পারি তাহলে আমল করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে এমন কোন কথা নাই যে কথাগুলো আমার জিন্দেগিতে আপনার জিন্দেগিতে লাগবে না। আমার আপনার এই লাইফ, এই হায়াতের জিন্দেগিতে চলার জন্য যত কাজ কর্ম যত কিছু লাগবে সমস্ত কিছু রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বসাইয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মন দিয়ে কথা শুনতে হবে। আজকের আলোচনার বিষয়বস্তু মসজিদ সম্পর্কে, মসজিদ বানানো সম্পর্কে, মসজিদ বানাইলে কি ফায়দা এবং কি পুরস্কার রব্বুল আলামিন দিবেন এই সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে বলার আমল করার তৌফিক দান করুন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে হে বান্দা, তোমরা যদি আমার ঘর নির্মাণ করো, আল্লাহর ঘর মানে কার ঘর? কি ঘর? মসজিদ। মসজিদকে কার ঘর বলা হয়? আল্লাহর ঘর। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। জোরে এগুলো আমরা পড়ছিলাম। সুতরাং এই ঘর বানাইলে কি ফায়দা এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, আমার যে গোলাম, আমার যে বান্দা আল্লাহ পাকের ঘর, এই ঘর নির্মাণ করবে। মান বানা লিল্লাহি মাসজিদান, যেই ব্যক্তি মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তার জন্য জান্নাতের ভিতরে আমি রব্বুল আলামিন সুন্দর করে একটি ঘর নির্মাণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? যেই ব্যক্তি এখানে ঘর নির্মাণ করবে, কার ঘর? আল্লাহ পাকের ঘর, তার মানে মসজিদ। কোন ব্যক্তি যদি এই দুনিয়ার উপরে একটি ঘর নির্মাণ করে দিয়ে কাকে খুশি করার জন্য বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোন একটি বান্দা যদি আমার নামের উপরে একটি ঘর নির্মাণ করে, আল্লাহ পাক বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের ভিতরে আমি রব্বুল আলামিন তার নামের উপরে রব্বুল আলামিন তার জন্য একটি ঘর নির্মাণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে তো জান্নাত দিবেই, আবার জান্নাতের ভিতরে
রব্বুল আলামিন এমন সুন্দর ঘর নির্মাণ করবে যে ঘরের গেটের মধ্যে আপনার নামের উপরে ঘরটা সারা জীবনের জন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পিছনে আসতেছেন দয়া করে সামনের কাতারগুলা পুরা করে আমরা সকলে বসে যাই। আর আলোচনা চলাকালীন কেউ কথাবার্তা এদিক সেদিক তাকাবেন না, তাহলে আমরা কিছু বুঝতে পারবো না। হ্যাঁ, সুন্দর করে আসে, সুন্দর করে বসে যান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ঘোষণা দিয়েছেন। তাহলে কি বুঝাচ্ছে এই আয়াতে কারিমা দ্বারা? যে যদি আমার নামে, দুনিয়ার কোন মানুষের নামের উপরে নয়, যদি আমাকে খুশি করার জন্য আমার বান্দা যদি একখানা মসজিদ আমার নামের জন্য, আমাকে খুশি করার জন্য নির্মাণ করে, বানাল্লাহু লাহু, আমিও বানাবো, বাইতান, ঘর বানাবো, জান্নাত, জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, আশ্চর্য কথা। আমার ভাইয়েরা, বাবারা, আপনারা অবশ্যই জানেন বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনছেন কিনা? অনেক বড় বাদশাহ ছিল, অনেক দিনদার ছিল, ইমানদার ছিল, পয়সাওয়ালা ছিল, টাকাওয়ালা ছিল। ওই বাদশাহ হারুনুর রশিদ তার রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিল, এই আয়াতে কারিমা পড়ে ওই বাদশাহ ঘোষণা করে দিল, এই আয়াতে কারিমার ফজিলত দিকে বাদশাহ হারুনুর রশিদ সারা রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিল, আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য একখানা মসজিদ নির্মাণ করব। কথা বুঝতেছেন? আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আমি বাদশাহ হারুনুর রশিদ একখানা ঘর নির্মাণ করব। খবরদার, খবরদার, ও রাজ্যের প্রজা যারা আছো, রাষ্ট্রের মানুষ যারা আছো, এই মসজিদের কাজের মধ্যে তোমরা কেউ হেল্প করবা না। এই মসজিদের কাজের মধ্যে তোমরা কেউ টাকা পয়সা দিও না। আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য একখানা ঘর রব্বুল আলামিনের জন্য নির্মাণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? বাদশাহ হারুন। বাদশাহ হারুনুর রশিদ এইভাবে ঘোষণা করে দিল, তোমরা কেউ টাকা পয়সা আর্থিক কেউ সহযোগিতা করবা না। তখন এই ঘোষণা দেওয়ার পরে বলতেছে, শুধু তোমরা আইসা আইসা মসজিদের ভিতরে আল্লাহ পাককে সিজদা দিয়াবার মসজিদ থেকে চলে যাইবা, তবে কেউ একটি টাকা মসজিদে তোমরা দান করবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এইভাবে ঘোষণা দেওয়া হলো, ওই ঘর যারা মিস্ত্রি দিয়ে নির্মাণ করতেছে, ওই যেই মিস্ত্রি গুলা ঘরগুলা নির্মাণ করতেছে, তখন এক মিস্ত্রি এই ঘোষণা শোনার পরে তার মনের ভিতরে অত্যন্ত অনেক জ্বালা শুরু হয়ে গেল। হায় রে, আল্লাহ পাকের ঘর নির্মাণ করতেছে, আর বাদশাহ হারুনুর রশিদ কি ঘোষণা দিল, আমরা নাকি মসজিদের টাকা দান করতে পারবো না। তার মনে শান্তি নাই। এখন কি করবে? বাদশার কথাও মানতে হচ্ছে, কারণ যদি বাদশার কথা না মানি তাহলে আমাকে জেল জরিমানা করবে কিনা? আমাকে জেল জরিমানা করবে। সুতরাং মনেও চাচ্ছে মসজিদে আমি দান করি, কিন্তু বাদশার অনুমতি নাই। তার কারণে ওই মিস্ত্রি আহমদ বিন মুসা, ওই মিস্ত্রির নাম হচ্ছে আহমদ বিন মুসা, তার মানে মুসার পুত্র আহমদ বিন মুসা মসজিদের মিস্ত্রি ছিল। ওই আহমদ বিন মুসা সেই তার বাড়ির ভিতরে পুকুর খনন করতেছিল। আর যখন পুকুর খনন করতেছে, ওই বাদশাহ হারুনুর রশিদ যে মসজিদের কাজ নির্মাণ করতেছেন, কাজ করাইতেছেন, ওই মসজিদের মধ্যে দামি দামি পাথর গুলা লাগাইতেছিল।
আর ওইখান দিয়ে আহমদ বিন মূসা যখন তার বাড়ির মধ্যে কূপ খনন করতেছে, ওই কূপের মধ্যে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বড় বড় 3টা পাথর পাওয়া গেছে। ওই পাথরগুলা বাদশা হারুনুর রশিদের মসজিদের পাথরের সাথে হুবহু মিলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসলো বাদশা হারুনুর রশিদের মসজিদ যে বানাচ্ছে, ওই বানানোর পাথরের সাথে ওই আহমদ বিন মূসা পুকুর খনন করতে গিয়ে 3টা পাথর হয়েছিল। আর মসজিদের পাথরের সাথে ওই মিস্ত্রির পাথরের মিল হয়ে গেছে। এখন কি করবে? এই পাথরগুলা চিন্তা করতেছে, আমি যদি বাদশা হারুনুর রশিদের কাছে যদি পাথর দিই, তাহলে তো বাদশা হারুনুর রশিদ এই পাথরগুলা গ্রহণ করবে না। আগে না ঘোষণা দিছিল? পাথরগুলা কবুল করবে না, সে নেবে না। কিন্তু তার মনের ভিতরে জ্বালা, আমি যদি মসজিদের মধ্যে শরীক হইতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ওই আহমদ বিন মূসা রাতের গভীরে আসলো, আসিয়া মসজিদের যে পাথরের টাল, কাজ করার সময় পাথর রাখেন, পাথরের টালের মধ্যে গভীর রাত্রে আসিয়া 3টা পাথর নিক্ষেপ করে সে চলে গেল। সুবহানাল্লাহ। 3টা পাথর নিক্ষেপ করে দিয়া আহমদ বিন মূসা চলে গেল। যখনই চলে গেল, বাদশা হারুনুর রশিদ মসজিদের কাজ এখনো নির্মাণ করা শেষ হয় নাই। ওই বাদশা হারুনুর রশিদ যখন রাতের বেলা ঘুমাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে পাঠাইয়া দিল, বাদশা হারুনের কাছে চলে যাও, কারণ আমি রব্বুল আলামিন ওই বাদশা হারুনুর রশিদের যে মসজিদ নির্মাণ করতেছে, আমি রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাদশার কাছে কি লাগলো? আল্লাহ বলে আমার কাছে সুন্দর লেগে গেছে। সুতরাং ও ফেরেশতারা, তোমরা বাদশা হারুনের কাছে কি করো? চলে যাও। রাতের বেলা বাদশা হারুনুর রশিদ ঘুমাইল। যখন ঘুমাইতে ঘুমাইতে গভীর রাত্র হয়ে গেল, 2জন ফেরেশতা আসিয়া বাদশা হারুনুর রশিদকে স্বপ্নের মধ্যে বলতেছে, ও বাদশা হারুনুর রশিদ, তুমি যে ঘর আল্লাহর জন্য নির্মাণ করছো, আল্লাহ পাকের ঘর আল্লাহর পছন্দ হয়ে গেছে। এখন আল্লাহ পাক তোমাকে ঘোষণা দিয়েছে, আল্লাহর জান্নাতের ভিতরে তোমার জন্য অত্যন্ত সুন্দর করে একটি ঘর নির্মাণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাদশা হারুন, চলো, তোমার জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে ঘর নির্মাণ করছে, ওই ঘর দেখার জন্য চলো। সুবহানাল্লাহ। জোরে বল। বাদশা হারুনুর রশিদ স্বপ্নের ভিতরে ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করলো। জান্নাতের ভিতরে যখনই প্রবেশ করলো, দেখতেছে ওই জান্নাতের ভিতরে, স্বপ্নের ভিতরে দেখতেছে জান্নাতের ভিতরে হারুনুর রশিদ বাদশা নামে গেটের মধ্যে লেখা আছে। ওই বাদশা হারুন আর বুঝার কোনো বাকি নাই যে এই ঘর আমার। সুবহানাল্লাহ। বাদশা হারুন সুন্দর করে জান্নাতের ভিতরে ঘরটা ঘুরে ঘুরে প্রদর্শন করলো, দেখলো। দেখার পরে বাদশা হারুনুর রশিদ যখন গেট থেকে বাইর হবে, তখন ওই জান্নাতের সামনে হারুনুর রশিদের ঘরের সামনে আরো একটা ঘর দেখতেছে। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর ঘরের সামনে আরো একটা ঘর, হুবহু একই ক্যাটাগরি। খুব লক্ষ্য করে কথা শুনিয়েন। হুবহু একই ক্যাটাগরি, একই গেট, একই দরজা, একই জানালা, একই বড় বড় বাদশা হারুনুর রশিদের জান্নাতের মতো ঘরের মতো আরেকটি ঘর তার ঘরের সামনে নির্মাণ করা। তখন বাদশা হারুন বলছে, মনে হয় ওই ঘরটাও আমার, আমি যাইয়া একটু দেখি। তখন ঘরের ভিতরে যাওয়ার আগে যে গেটের ভিতরে লেখা আছে, ওই গেটের মধ্যে লেখা আছে আহমদ বিন মূসা। সুবহানাল্লাহ। কি লেখা?
কথা বুঝিয়েন, বুঝলে মজা পাইবেন। ওই আহমদ বিন মূসা তখন বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল, মসজিদ নির্মাণ করলাম আমি, একা একা কাউকে শরীক হইতে এই মসজিদের মধ্যে দেই নাই, সামনে আহমদ বিন মূসা এই নামটাই আবার এই ঘরটা জানি কার। সঙ্গে সঙ্গে হারুনুর রশিদের ঘর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখতেছে হারুনুর রশিদের ঘরের ভিতরে শোয়া। তখন সে তাড়াতাড়ি ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় করে ঘর নির্মাণ মিস্ত্রিদেরকে আসিয়া বলতেছে, মিস্ত্রি তোমরা কেউ কি আমার এই মসজিদ যে নির্মাণ করতেছি এখানে কেউ কি শরীক হয়েছো? সুবহানাল্লাহ, জোরে বুঝতেছেন নি কথা? বলতেছে তোমরা কেউ কি আমার এই ঘরের মধ্যে শরীক হয়েছিলা? না স্যার, আমরা কেউ শরীক হই না। কিন্তু একটা লোক চুপ করে রয়েছে মিস্ত্রির ভিতরে, ও কিছু বলে না। কিছুক্ষণ পর বলতেছে, তুমি কথা বলো না কেন? তুমি কি মসজিদের মধ্যে কিছু নির্মাণ করার সময় কোনো টাকা পয়সা কোনো কিছু দিয়েছ? তখন বলতেছে, বাদশাহ হারুন, আমি তো আসলে মিথ্যা কথা বলতে পারতেছি না। সুতরাং আমার বাড়ি মধ্যে যখন আমি পুকুর খনন করতেছিলাম, ওই পুকুর খনন করা অবস্থা আমি 3টা পাথর পেয়েছি। সুবহানাল্লাহ, আমি 3টা পাথর পেয়ে, সুতরাং এই পাথরগুলো মিলাইয়া দেখলাম যে আপনার মসজিদের যে পাথর লাগাইতেছেন ওই পাথরের সাথে আর আমার 3টা পাথরের সাথে মিলে গেছে। ও বাদশাহ হারুন, আমি ওই 3টা পাথর আপনাকে দিলে তো আপনি গ্রহণ করবেন না, সুতরাং গভীর রাত্রে আসিয়া ওই মসজিদের যে পাথরের টাল ছিল এখানে মেরে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, জোরে গাও। তখন বলতেছে, তোমার নাম কি? বলতেছে, আমার নাম মিস্ত্রি। নাম কি? বলতেছে, আহমদ বিন মূসা। সুবহানাল্লাহ, জোরে গাও। ও আহমদ বিন মূসা, তুমি 3টা পাথর মসজিদে দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাশাপাশি তোমার নামের উপরে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কয় কোটি টাকা দিবেন এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখে কি? কলব। কলব, আপনার মন আছে কিনা ওটা দেখি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কন্যা। তাহলে বাদশাহ হারুন মসজিদের জন্য কোটি কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে নাই? করছে। কিন্তু এই মিস্ত্রি বেচারা কি দিছিল? 3টা পাথর। কিন্তু জান্নাতের ভিতরে ঘর কি হারুনের জন্য একটি বড় বানাইছিল? হারুনের জন্য ঘরের ভিতরে, জান্নাতের ভিতরে যে ঘর নির্মাণ করছে বাদশাহ হারুনের জন্য স্কয়ার ফিট যতটুকু, উঁচা লম্বা সুন্দর গেট যতটুকু, ওই 3টা পাথর দেওয়ালা ব্যক্তির নামও ততটুক 1 ইঞ্চি কম বেশ করা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো মসজিদের দানের অবস্থা। তবে এখানে শর্ত হচ্ছে একটা, কি? সেটা হচ্ছে আল্লাহকে আমরা খুশি করার জন্য মসজিদে দান করব। পারবো তো? সবাই বলেন তো, পারবো তো ইনশাআল্লাহ? বাদশাহ হারুন অনেক দিনদার ছিল, অনেক ইসলাম প্রিয় ছিল, আর অথচ এই মসজিদের বিরোধিতা অত করি আমরা। নাই নাই মনে? মসজিদের জন্য দান চাইলে মানুষ কল্লা ফিরিয়ে রাখে, আছে না? প্রিয় বন্ধুগণ, আপনার সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। নিতে কতক্ষণ? বেশি সময় নয়। প্রিয় বন্ধুগণ, বলছিলাম ফানির অপর নাম কি বলেন তো? সবাই বলেন তো। জীবন। ফানির অপর নাম জীবন। আচ্ছা, আমি যদি বলি ফানির অপর নাম মরণ, এটা কি মিথ্যা হবে? কেমনে? ফানির প্রথমত ফানির অপর নাম হচ্ছে জীবন, এই কথার ভিতরে কিন্তু সন্দেহ নাই, এটা ঠিক। কিন্তু এই ফানি যদি 40 ফুট উঁচা হয়ে মসজিদে ঢোকে তখন কি হবে? সোজা কথা। এখন ফলটি লই লাইলেন, প্রথমে তো জীবন বলছিলেন,
এখন তো ঠিকই ফুলটি লতে হয়েছে। 40 ফুট যদি উঁচা হয়ে আসে তখন ফানির নাম আর জীবন থাকে না, ফানির নাম হয়ে যায় তখন মরণ। প্রিয় বন্ধুগণ, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন। কে দিয়েছেন বলেন? সম্পদ। এই সম্পদ যদি যতটুক প্রয়োজন অতটুক হয় তাহলে এটার নাম হবে জীবন। সম্পদ আপনার যতটুক লাগবে এর চাইতে 3-4 গুণ যদি হয়ে যায় তখন এই সম্পদ আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নয়। মানে কেমনে? এই টাকা আপনি কোথায় খরচ করছেন বিবেক আপনাকে বলছে না। এই টাকা দিয়েছেন আপনাকে এখানে রাখার জন্য নয়। এই টাকা আপনার প্রয়োজনের অতিরিক্ত যেটা, আপনার আওলাদের অতিরিক্ত যেটা থাকবে এটা মানুষকে দিয়ে দেন। আর আমরা তো দিই মাজারে, মরা মানুষকে দিই। যেটা মানুষের টাকার প্রয়োজন, মরা মানুষের নয়। প্রিয় বন্ধুগণ, বলছিলাম এই জান্নাতের কথা, যে জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় কোটি টাকা দিবেন এটা দেখবে না মসজিদের জন্য। আল্লাহ পাক দেখবে আপনার দিল, আপনার মন মানসিকতা, আপনার ইখলাস, আপনার নিয়ত, আপনি কোন উদ্দেশ্য করে দিচ্ছেন, উদ্দেশ্য দেখবে। খাজা আব্দুল ওয়াহাব, খাজা আব্দুল ওয়াহিদ নামক চিশতিয়া তরিকার একটি বড় আলেম ছিল। খাজা আব্দুল ওয়াহিদ কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত স্বপ্নযোগে দেখাইছেন। আমাদের পীর বুজুর্গদেরকে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে এই সমস্ত জিনিসগুলা দেখায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনিও আমলদার হয়ে যান। ঘুষ, সুদ, হারাম, ফাফাসার, অন্যায়, অবিচার, ছগলখুরি, এই সমস্ত জিনিস থেকে যদি বের হয়ে আমরা আসতে পারি, আমাদের বিশ্বাস এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও জান্নাত দেখাইয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ জীবনে বিবাহ করেন নাই, কিন্তু আমল করতে করতে তার জিন্দেগি শেষ। স্বপ্নের ভিতরে খাজা আব্দুল ওয়াহিদ দেখতেছে তাকে জান্নাত দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জান্নাত দেওয়া হলো, ওই খাজা আব্দুল ওয়াহিদ জান্নাত পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দুনিয়ার উপরে কোনো বিবাহ শাদী করি নাই, তুমি আমাকে জান্নাত দিয়েছো, কিন্তু জান্নাতের ভিতরে আমার স্ত্রী কোথায়? সুবহানাল্লাহ জোরে কন্যা। খাজা আব্দুল ওয়াহিদ এইভাবে প্রশ্ন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার স্ত্রীর ব্যবস্থাও আছে। কোথায়? সে তো দুনিয়ায়। কোথায়? অমর বিলে ছাগল ছড়াইতেছে, নাম হচ্ছে মাইমুনা, স্ত্রীর নাম মাইমুনা। ওই মাইমুনা নামক মহিলা অমর জায়গায় আছে, স্বপ্নের ভিতরে সবকিছু দেখাচ্ছে। খাজা আব্দুল ওয়াহিদ স্বপ্ন যুগে যখনই ঘুম ভেঙে গেল, সমস্ত কিছু দেখলো। অমর জায়গায় যাইয়া মাইমুনার কাছে চলে গেল। ওই মাইমুনা দেখতেছে একজন পুরুষ পিছন দিয়ে আসতেছে। তখন মাইমুনা আবেদা, সালেহা, জাহেদা, ফরহেজগারী একটি মহিলা ছাগল ছড়াচ্ছেন। যখন ছাগল ছড়াচ্ছিল, ওই খাজা আব্দুল ওয়াহিদ ভাইয়া বলতেছে, তুমি আমার স্ত্রী, তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। মাইমুনা বলতেছে,
ও ওয়াহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার উপরে আমাকে দেখার জন্য নিষেধ করেছে। তোমার সাথে আমার সাথে দেখা হবে জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাইমুনা যেহেতু দুনিয়াতে বিবাহ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর ফাটাইছেন না? জোড়া জোড়া আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। হয়তো এখানে না হয় পরকালে আল্লাহ ব্যবস্থা করে দেবে। এই মসজিদ সম্পর্কে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাহলে যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ বানাবে, তাদের জন্য পুরস্কার হচ্ছে কি? জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণ করবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ মসজিদে দান খয়রাত যেইভাবে হোক এগিয়ে আসেন। কোনটা আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কেউ কি আমরা বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো কি আপনার সম্পদ কবুল হয়েছে নাকি আপনার খেদমত কবুল হয়েছে? জানেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিয়ামত পর্যন্ত মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই ইব্রাহিমের সন্তানেরা এইভাবে মসজিদ নির্মাণ করে যাবে। আমরা কার সন্তান? বাবা ইব্রাহিম। জাতির পিতা কে আমাদের? ইব্রাহিম আলাইহিস সালাতু। এই জন্য আমাদের বাপ হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে আদেশ দিলেন কাবা ঘর নির্মাণ করার জন্য। কাবা ঘর যখন নির্মাণ করার জন্য বলা হয়েছে, আদেশ দেওয়া হলো, কাবা ঘর কয়েকবার মেরামত করা হয়েছে। কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 40 ফুট পর্যন্ত প্লাবন হয়েছিল। কোন কোন মুফাসসিরিন বলেন 60 দিন ছিল এই পানি। কেউ কেউ লেখেন 40 দিন পর্যন্ত এই পানিগুলা ছিল। কত ফুট পানি? 40 ফুট। 40 ফুট পানি কি এখানে বাড়ির কথা? এখানে 10 ফুট হবে, 4 থেকে কেমন 10-12 ফুট হবে, এইভাবে 4 গুণ উপরে। কাবাঘর কি পানির উপরে না নিচে? নিচে। এইভাবে নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করলো মেস্তুরি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন কাবাঘর নির্মাণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কিছু পাথর বালুকণা অবশিষ্ট ছিল, মানে বানানো শেষ কিছু পাথর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাবা ইব্রাহিম বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর নির্মাণ করেছে, তোমার ঘর, তোমার বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছে। নির্মাণ কাজ শেষ হয়ে গেল। যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা ইব্রাহিমকে বলল, ও ইব্রাহিম, যে পাথরগুলা অবশিষ্ট রয়ে গেল, বেশি হয়ে গেল, ওই পাথরগুলা আমার নামের উপরে উপরের দিকে উড়াইয়া দাও। সুবহানাল্লাহ। উপরের দিকে নিক্ষেপ করো। আল্লাহ পাকের হুকুমে বাবা ইব্রাহিম পাথরগুলা উপরের দিকে মেরে দিল। আর ওই পাথরগুলা আল্লাহর কুদরতি ভাবে দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে মসজিদ আছে, ওই জায়গার মধ্যে এক একটা কঙ্গরের পাথর পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই পাথর যেখানে যেখানে পড়েছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওই পাথরের উপরে এক একটি মসজিদ নির্মাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটি মসজিদ নির্মাণ হবে। ওই হিসাবে কি বোঝা যায়? এখানে একটা পাথর আসছে কিনা বলেন তো? সবাই বললেন না। ইমানের দুর্বলতা।
উচ্চ স্বরে বলতে হবে, এখানে একটা পাথর আসছে কিনা? কোন সন্দেহ আছে? নাই। এইভাবে ফিলিস্তিন, যে আজকে ইহুদিরা আমার আপনার প্রথম কেবলা, মুসলমানের প্রথম কেবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। ওই বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছিল, ওই বাদশা সুলাইমান, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছেন যে সে এত তাকে পাওয়ার সুবহানাহু দিয়েছেন যে সে ফিফরা যখন চলাফেরা করে, দেখেন ফিফরা অনেক সময় হাঁটতেছে, দুটো দুই দিকে হাঁটতেছে, হঠাৎ করে মুখ লাগাই দেয়। ঠিক আছে কিনা? আপনারা দেখেন না মনে হয়? দেখছেন? তাহলে একসাথে বলেন না কেন? বলবেন। আসতেছে আসতেছে মুখ লাগাই, কতক্ষণ ডলাডলি করছে, এরপর আবার দুইজন দুই দিকে চলে যায় কিনা? যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, এই যে মুখ লাগাইছে, এই মুখ লাগানোর মধ্যে ফিফরা কিন্তু কথা বলছিল, একজনের সাথে একজনে কথা বলছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিফরার ভাষা পর্যন্ত তার কানে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সেই সুলাইমান শুধু তাই নয়, পশু পাখি কি কথা বলে, বাকুম বাকুম করে কিনা, কি কি করে কিনা, ওই কি কি শব্দটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বুঝতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বাদশা ছিল! আর আমি আপনি কি বাংলাদেশ দূরে একটা প্রধানমন্ত্রী হইতেই পারলে মানুষকে কত রকমের কষ্ট দেওয়া যায়, প্রধানমন্ত্রী হলে বুঝতে পারে। সুতরাং এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাই নয়, জিন আছে না, জিন, জিনের পর্যন্ত বাদশা ছিল সুলাইমান। সুবহানাল্লাহ জোরে কোন। ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করবেন বিশাল মসজিদ। ওই মসজিদ খানা নির্মাণ করবেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিন্দারা, ওই বাদশা সুলাইমান বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ দ্বারা ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন নাই। আর আমি আপনি জিনের কইলে কথা শুনবো, ইডিতে এমনি একটু তেরা, মানুষের ক্ষতি করে। আর আমি আপনি বললে তো থাপড়াই কানে ফেলাই দেব। কিন্তু বাদশা সুলাইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছেন, যদি জিনকে বলে এখানে বসে থাক, বসে থাকবো। এক চুল এদিক সেদিক ঘোরাফেরা করবি না, বসে থাকতে বাধ্য। সেই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাক দিল, জিন, আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব, তোমরা সকলে প্রস্তুতি নিয়ে আসো। যখন জিনদেরকে অনুমতি দেওয়া হলো, সমস্ত জিনেরা ওই বাদশার কথা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের সামনে চলে আসলো। যখন বাইতুল মুকাদ্দাসের সামনে আসলো, সকলকে কাজের জন্য বলে দিচ্ছে, এইভাবে এইভাবে কাজ করবা। সকলে কাজ শুরু করে দিয়েছেন। এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের জিন্দেগি কিন্তু ফুরিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানের কাছে আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া, এক ব্যক্তি সুলাইমানের খাদেম ফাঁসে বসা আছে, ওই খাদেমের দিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে আছে। আর ওই খাদেম বলতেছে, ও সুলাইমান, ওই লোকটা কেডা আমার দিকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে?
আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে এই লোকটাকে। সুলাইমান বলে, ও খাদেম, এই লোকটা হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই হযরত আজরাইল মায়ের কোল থেকে সন্তানকে নিতে একটু দেরি করে না। বাপের কোল থেকে সন্তানকে নিতে 1 সেকেন্ড দেরি করে না। ওই আজরাইল তোমার সামনে তাকিয়ে আছে, বলতেছে, ও সুলাইমান আমার দিকে কেন তাকিয়ে আছে? তখন আজরাইলকে প্রশ্ন করলো, ও আজরাইল, আমার খাদেমের দিকে কেন তুমি এইভাবে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছো? তখন আজরাইল বলল, তার ফাইল নিয়ে আমি তার সামনে আসলাম। আপনার খাদেমের আর মাত্র 1 মিনিট বাকি আছে, এই 1 মিনিটের ভিতরে তার জান কবজ করা হবে। তো তুমি এত বড় বড় করে কেন তাকিয়ে আছো? আমি তাকার কারণ হলো তার মওতটা এখান থেকে দামেস্কে লেখা আছে, কিন্তু আর মাত্র বাকি আছে 1 মিনিট। এই 1 মিনিটের ভিতরে সে দামেস্কে কিভাবে যাবে, সেই জন্য আমি তাকিয়ে আছি। তখন বাদশাহ সুলাইমানকে বলল, যেহেতু আজরাইল আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, ও বাদশাহ সুলাইমান, আপনার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা দাবি করব। যেহেতু আজরাইল আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় আমার জান কবজ করে ফেলবে। আপনি সুতরাং এখান থেকে আমাকে দামেস্কে পাঠিয়ে দেন, আমি অমুক রাষ্ট্রে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের ফলক দিয়ে সঙ্গে সঙ্গে দেখতেছে, কারণ জিনে দামেস্কে যাইতে 1 সেকেন্ডের ব্যাপার। জিনকে অর্ডার দেওয়া হলো তাকে অমুক জায়গায় দিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমার খাদেমটা কোথায়? খাদেম তো অমুক জায়গায় চলে গেছে। এখন তো ফাইলের সাথে মিলছে, ফাইলের সাথে এখন মিলছে। এতক্ষণ আমি তাকাইছি, কিরে তার লেখা অমুক রাষ্ট্রে, সে এখনো 1 মিনিট আছে বাকি, সে এখানে কেমনে বসে রয়েছে? এই জন্য আমি তার দিকে তাকাই রয়েছি। কিন্তু ওই যে এখানে মওত লেখা আছে, জিনের মাধ্যমে ওইখানে ডাইরেক্ট ট্রান্সফার করা দেওয়া হয়েছে। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফালা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও সুলাইমান, আপনার ফাইলটাও আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। জোরে ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও তোমার রূহ কবজ করা হবে না। 1 সেকেন্ড 1 কদম এদিক সেদিকেও তুমি দিতে পারবা না। যেখানে তোমার মওত লেখা আছে, 1 সেকেন্ডের ভিতরে তুমি ওইখানে চলে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাইলও খুলছে আজরাইলে। হুজুর, আপনার ফাইলও তো নিয়ে আসছে। কি কো আমার ফাইল নিয়ে আসছো মানে কি? আল্লাহর তরফ থেকে কি হয়ে গেছে? অর্ডার চলে আসলো, আপনারও শেষ। বলতেছি, রে আজরাইল, মাত্র আমি বাইতুল মুকাদ্দাসের কাজে হাত দিলাম, মাত্র। আরো কারে দিয়ে হাত দিয়ে আইছি? জিনদেরকে দিয়ে। এখন আমি যদি না থাকি, জিন তো এমনি দুষ্ট, এরা কথা শুনবে না। এখন যদি আমার মৃত্যু হয়, তাহলে জিন কি আর কাজ করবে? বলেন তো, জিন আর কাজ করবে না। ও আজরাইল, কিছু সময় দেও না। কারণ না, আল্লাহর তরফ থেকে অর্ডার নাই। কি নাই? অর্ডার নাই। তো এখন কি করতে হবে? কাজ তো আমাকে করতে হবে। আজরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও সুলাইমান, যেহেতু তোমার সময় চলে আসছে মৃত্যু, নবীদেরকেও ছাড় নাই। পৃথিবীর কোন ওলি আল্লাহ গাউস কুতুব যারাই বলেন, যখন সময় চলে আসবে, নির্ধারিত সময়ের ভিতরে জান কবজ করা হবে। ওই বাদশা সুলাইমানকেও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন না 1 সেকেন্ডের জন্য। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সুলাইমান, যেহেতু তুমি বাইতুল মুকাদ্দাসের কাজের মধ্যে জিন্দার হাত দিয়েছ, তবে তুমি যে মারা গেছ, জিনদেরকে আমি রব্বুল আলামিন বুঝতে দেব না।
জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিনদেরকে বুঝতে দিব না, কারণ যদি জিনেরা বোঝে সুলাইমান মারা গেছে, সাথে সাথে ফল্টি, সাথে সাথে কান্তাম ফালাই। তখন বলতেছে আল্লাহ পাক কিভাবে তুমি করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাঈলকে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছেন। ওই বাদশা সুলাইমানের হাতের মধ্যে একটা লাঠি ছিল। ওই বাদশা সুলাইমানের হাতের মধ্যে একটি লাঠি ছিল। ওই লাঠি দ্বারা এইভাবে দাঁড়িয়ে রয়েছেন, সুন্দর করে জুব্বা গায়ে দিয়ে, সুন্দর করে পাগড়ি মাথায় দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল, যেহেতু তার সময় শেষ হয়ে গেছে, জানটা কবজ করে ফেলো। জানটা কবজ করার পরে যেই অবস্থা সেই জান কবজ করা হবে, ওই অবস্থায় তাকে রাখা হবে। দুলেও পড়বে না, চোখ বন্ধ হবে না, যেন জিনেরা বুঝে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনেরা বুঝে যেন সুলাইমান জীবিত। তখন আল্লাহর হুকুমে সুলাইমানকে এইভাবে দাঁড়ানো অবস্থা, লাঠি বট দিয়ে দাঁড়ানো অবস্থা জান কবজ করা হয়েছে। সুলাইমান এইভাবে তাকিয়ে দি, জিনেরা ওইখানে কাজ করতেছে, আর সুলাইমান জিনের দিকে এইভাবে তাকায় রয়েছে, চোখ বন্ধ করেন নাই আল্লাহর হুকুমে, কিন্তু রূহ কিন্তু বাইর করে ফেলেছে। লাঠির উপরে বট দিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, লড়াচড়া নাই। বাইতুল মুকাদ্দাসের কাজ যখন নির্মাণ কাজ সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন, তখন জিনদের মধ্যে একজন বলতেছে, আরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে বহুত দিন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখতে দেখতে সে আজকে বাড়িতেও যাইতে না, আজকে কতদিন। যখন মসজিদের কাজ নির্মাণ শেষ হয়ে গেল, একজন জিন সামনে আসিয়া বলতেছে, ও সুলাইমান, আমাদের কাজটা শেষ হয়ে গেল। যখনই গায়ের মধ্যে হাত দিল, গায়ের মধ্যে যখন হাত দিল বাদশা সুলাইমান, ও বাদশা সুলাইমান যখন হাত দিল, আর আল্লাহ পাক উলি ফুকা, চিনেন কিনা, কিতাবের ভিতরে আছে, উলি ফুকাকে হুকুম করে দিল, ও উলি ফুকা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির নিচে দিয়ে খানা শুরু করো। সুবহানাল্লাহ। লাঠির নিচ দিয়ে খানা শুরু করো। ওই ফোকা সুন্দর করে খাইতে 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 যখনই আর লাঠি বট ধরতে পারতেছে না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বড় দেহ নিয়ে জমিনের মধ্যে গড়িয়ে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই জমিনে পড়ে গেল, জিনেরা তাড়াতাড়ি করে আসলো, আরে বাদশা তো পড়ে গেছে। একজন জ্ঞানী বিশেষজ্ঞ সেই বলতেছে, কি মারায় না গেছে, বিশেষজ্ঞ ছিল আর কি, বলতেছে, হারি এই লোক তো আজকের মরা না, এটা তো বহুদিন আগের মরা, কিন্তু আমাদেরকে ভাড়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঠির উপরে খড় দিয়া ঘর নির্মাণ করা পর্যন্ত আমাদেরকে ভাড়া দিয়েছেন নবী সুলাইমান দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান ফিফরা কি কথা বলতেন ওইটা বুঝতেন। সময় যখন আসছে, দেরি করছে, সময় যখন আসবে বাবা, কারোর জন্য ওয়েট করবে না, আজরাইল সঙ্গে সঙ্গে জান কবজ করবে। সুলাইমান এইভাবে গাছের তলে বসা, আর মিস্ত্রি জিনেরা কাজ করতেছে, দেখতেছে। আর দুই সাইয়া ফাঁকি আসেন মসজিদের মধ্যে ভাষা করে, দেখেন সুবহানাল্লাহ। এই সাইয়ার কথার কথা জানতে পারছে। এই সাইয়া ফাঁকি সুলাইমান গাছের নিচে বসছে, ঠাইলার মধ্যে বসে বসে দুইটা ফাঁকি কথা বলছেন। চেও 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 চেও, চোরা ফাঁকি কয় আর কি। কিন্তু সুলাইমান কি কথা বলছেন ওই চাইয়া ফাঁকি সমস্ত কিছু বুঝতেছে নাকি বুঝতেছে না? বলেন তো সবাই। বুঝতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের নিচে বসে বসে বাইতুল মুকাদ্দাসের কাজগুলা দেখতেছেন, কারণ না দেখলে শয়তান জিনেরা শয়তানি করবে, কাজ করবে না, ফাঁকি দিবে। এই জন্য বসে বসে গাছতলার মধ্যে হাওয়ার মধ্যে বসে আছে, আর জিনের দিকে তাকাইয়া আছে। একজন
ওই দুইটা চৌরা ফাঁকি তার মাথার উপরে বসে বসে আলাপ করতেছেন দুইজন, একজন নারী আর একজন পুরুষ। ওই পুরুষ তাকে বলতেছেন, তোমাকে আমি বিবাহ করব, তোমাকে আমি বিবাহ করব, আর তোমাকে সুন্দর সুন্দর এইভাবে আমাদের দেশের মধ্যে ছেলেরা মেয়েদেরকে অফার দেয়, যদি তুমি আমার সাথে ভালোবাসা প্রেম প্রীতি করো তোমাকে আমি অস্ট্রেলিয়া নিয়ে যাব। কয়নি? অস্ট্রেলিয়া নিয়ে যাব, আমেরিকা নিয়ে যাব, 5 তলা বিল্ডিং বানিয়ে দেব। যখন এইভাবে আশা ভরসা দেয় মেয়েটাকে পাওয়ার জন্য, কিন্তু ওই চৌরা ফাঁকি ওই সেরি ফাঁকিটারে বলতেছে, তোমাকে আমি এত সুন্দর করে ঘর নির্মাণ করে দেব তুমি যদি আমাকে বিবাহ করো। সুবহানাল্লাহ জোরে গান। তুমি যদি আমাকে বিবাহ করো। ওই সুলাইমান বাইতুল মুকাদ্দাস ঘর নির্মাণ করতেছে, ওই মিনারার মধ্যে তোমাকে সুন্দর করে একটি ঘর বানাইয়া তোমাকে নিয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লুন কাযযাব, তোমরা সবাই মিথ্যাবাদী। কাযযাব মৃত্যু, কুল্লুন সব, তোমরা সব কি মিথ্যাবাদী, তোমাদের কথার কোনো দাম নাই। ওই চৌরা ফাঁকি বলতেছে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে তোমাকে আমি সুন্দর করে ঘর নির্মাণ করে দেব, ওইখানে আমরা ঘর বানবো, সংসার করব। আর সুলাইমান সমস্ত কথাগুলা শুনতেছে নাকি শুনতেছে না? সুলাইমান বলে, ওই তোরা তো মিথ্যাবাদী, কারণ বাইতুল মুকাদ্দাস আমি নির্মাণ করতেছি, বাইতুল মুকাদ্দাসের উপরে একটি সুই রাখার জায়গা নাই, আর তুই বউ নিয়ে কিভাবে থাকবি? বউ নিয়ে কিভাবে থাকবি? একটা সুই রাখার জায়গা রাখি নাই আমি, তুই যে হেবেডি রে এইভাবে আশা দিলি, কিরে মিথ্যাবাদী রে তুই? সমস্ত কথা সুলাইমান শুনতেছে, ফাঁকির কথা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেন কি বুঝেন না? বুঝেন। সমস্ত কিছু কোরআনে এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক লম্বা টাইম হয়ে গেছে, আসলে 5 মিনিট ওভার হয়ে গেছে, যাক, তো এই জন্য কথা সমাপ্তি করে দিচ্ছি যে আমরা যখন